আর আজকে করব হচ্ছে তালের পিঠে। আর সেই জন্য আমি দুটো তাল মেরে নিলাম, এদিকে রসটা বের করে নিলাম তালের দুটো, আর এদিকে তালের খসাগুলো রেখেছি। আর এই চালা দিয়ে চাললাম, তাহলে এই তালের সুতোগুলো বেরাবে না। আর কত পুরো করে তালের রস বের করেছি, দেখছো? পুরো ঘন গুড়ের মতন বের করেছি। আর এটা এখন জাল দিয়ে গরম করব। আর এদিকে হচ্ছে চাল ভিজিয়েছি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির আতপ চাল। এই যে চাল ভিজিয়েছি, আর এই চালটা এখন শুকনো করতে হবে, ভালো করে ভিজে গেলে তারপরে মিক্সচারে কোটানো হবে। আমি তালের রসটা গরম করে নিয়েছি, আর এই যে টকবক টকবক করে ফুটছে। আর উপরের ফেনাগুলো ফেলে দেবো, না হলে তিতা লাগে নাকি। আর এত ঘন হয়েছে, আমি ঘন করে করেছি, তাহলে ভালো লাগবে খেতে। আর পাতলা করলে তো শুধু জলেই দেওয়া হবে। আর দুটো তাল মেরেছি, এক কড়া হয়েছে। আর এখন আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে আর গরম চুলোতেই রেখে দেবো ওটা। এক্ষুনি স্নান টান করলাম, স্নান করে বসে গেছি। এই যে গুঁড়ি আমরা কুটছি, আর চাল ভিজিয়েছিলাম আর ফ্যানের তলায় দিয়েছিলাম শুকনো হতে। আর রাতের বেলা হবে পিঠে। আর এখন হয়ে গেছে বিকাল, আর বিকালবেলায় এই যে কাজকর্ম করলাম, সব মাজা ধোয়া করলাম। আর এখন হচ্ছে ওই যে তালের পিঠে করবো বলছিলাম, তালের পিঠের জন্য ওই গুঁড়িগুলো মেখে আর রেখে দেবো, কারণ মা আসতে অনেক লেট হবে, কারণ মা তো ধান লাগাতে গেছে। আর তারপরে মেখে রেখে দেবো, তারপরে হচ্ছে গরুগুলো নিয়ে আসি, তারপরে সঞ্জা টঞ্জা দিয়ে পিঠে করতে বসবো। আর মা হচ্ছে সারাদিন কাজ করে, আর এসে যদি আবার কিছু করতে হয়, ওকেও তো খারাপ লাগে মাকেও। সেই জন্য আমি বলি মাকে কিছু করতে হবে না, আমি সব কিছু করে নেব। আর এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে, আর আমি উনুন ধারে বসেই গেছি, আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা ওই যে গরম হয়ে যাচ্ছে, আর আমার এই যে তেল দিয়েছি, আর এরকম হচ্ছে মেখেছি আমি। এই যে বেশি নরমও করিনি আর বেশি শক্তও করিনি। আর এটা হচ্ছে গুঁড়ি আর সুজি, আর এটা হচ্ছে শুধু গুঁড়ি আর তালের রস। তেলটা গরমই হয়ে গেছে, আর একটা ছেড়ে দেখি কেমন হচ্ছে।